চিকেন সিজলিং নামের মধ্যেই আছে উত্তেজনা। যখন টকবগে গরম প্লেটের উপর রাখা হবে রসালো চিকেনের টুকরো, চারপাশে ছড়িয়ে পড়বে মশলার মাতাল করা সুবাস, সাথেই শোনা যাবে সেই মন কাড়া সিজলিং শব্দ, যা খাওয়ার সাথে সাথেই মনে গেঁথে যাবে। আজ আমরা যাচ্ছি এমন এক রন্ধন যাত্রায় যেখানে থাকবে স্বাদ, ঘ্রাণ আর চোখ ধাঁধানো পরিবেশনা। প্রতিটি উপকরণ এখানে যেন একজন শিল্পীর হাতে রং, আর প্রতিটি ধাপ যেন এক একটি তুলির আঁচড়, যা মিলেমিশে তৈরি করবে এক অনন্য স্বাদের শিল্পকর্ম। তাহলে চলুন জ্বালিয়ে দেই চুলা, হাতে নেই আমাদের উপকরণ, শুরু করি চিকেন সিজলিং এর স্বাদময় গল্প। প্রথমেই আমরা নিয়ে নিব 500 গ্রাম বোনলেস চিকেন। মাংসগুলো আমরা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ঠিক এমনটা স্ট্রিপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিউব করে কেটে নিয়েও এই রেসিপিটি বানাতে পারবেন। যেহেতু আমরা চিকেনগুলো আলাদা করে ভেজে নিব, তাই ম্যারিনেশনের জন্য এক একে দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কাশ্মীরি চিলি পাউডার 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সয়া সস 1 টেবিল চামচ এবং সবশেষে ডিম 1টি। এবার আমরা মাংসের সাথে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আপনারা দেখতেই পারবেন প্রত্যেকটি মাংসের পিসে ব্যাটার ইভেনলি কোট হয়ে যাবে এবং মাংস ম্যারিনেশনে বাড়তি কোনো ব্যাটার থাকবে না। এবার আমরা মাংসগুলো ঠিক এভাবেই 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে দিব। এর মাঝে আমরা তৈরি করে নিব চিকেন সিজলিং এর জন্য একটি সস, যার জন্য একটি পাত্রে একে একে দিব টমেটো সস অথবা কেচাপ 2 টেবিল চামচ, রেড চিলি সস 2 টেবিল চামচ, সুইট চিলি সস 2 টেবিল চামচ, লাইট সয়া সস 1 টেবিল চামচ, ডার্ক সয়া সস 1 টেবিল চামচ, অয়েস্টার সস 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, চিনি 1/2 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। এবার আমরা একটি হুইস্ক দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন সসের থিকনেস এবং সসের কালার ঠিক কেমনটা হবে। এবার সসটিকে সাইডে রেখে আমরা রান্নার জন্য একটি স্লারি তৈরি করে নিব, যার জন্য একটি পাত্রে দিব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ এবং পানি 1/2 কাপ। এবার আবারও একটু হুইস্ক দিয়ে দুটি উপকরণ একসাথে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমরা চলে যাব সিজলিং এর ভেজিটেবলগুলো স্টার ফ্রাই করে নেওয়ার প্রসেসে, যার জন্য একটি রান্নার হাঁড়িতে আমরা দিয়ে দিব তেল 2 টেবিল চামচ এবং বাটার 3 টেবিল চামচ। বাটার কিছুটা গলতে শুরু করলে আমরা এতে দিব কাজু বাদাম 1/4 কাপ। এবার চুলার আঁচ লো হিটে রেখে বাদামগুলো অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এতে করে বাদামগুলো ভেতর থেকে পুরোপুরিভাবে কুক হবে এবং সস অ্যাড করার পরেও এর ক্রাঞ্চিনেস অনেকক্ষণ ধরে রাখবে। বাদামের রং কিছুটা চেঞ্জ হয়ে আসলেই আমরা প্রথমে অ্যাড করব 1/2 কাপ স্ট্রিপ করে কাটা গাজর। যেহেতু গাজর কুক হতে বেশি সময় লাগে, তাই আমরা প্রথমে গাজর দিয়ে রান্না শুরু করব এবং একই নিয়মে বাকি ভেজিটেবলগুলো অ্যাড করলে প্রতিটি ভেজিটেবল ইভেনলি কুক হবে, যার কারণে কোনো সবজি ওভারকুক হয়ে নরম হয়ে যাবে না এবং এর সাথে ক্রাঞ্চি ভাবটা ধরে রাখবে। এই সময় চুলার আঁচ হাই হিটে রেখে আমরা সব উপকরণগুলো স্টার ফ্রাই করতে থাকব। গাজরগুলো ঠিক 30 থেকে 35 সেকেন্ড ভাজার পর আমরা এতে অ্যাড করব 1/2 কাপ মাশরুম। যেহেতু মাশরুম কুক হতে একটু বেশি সময় লাগে, তাই 1 মিনিটের জন্য ভেজে নিব। এবার আমরা দিয়ে দিব স্ট্রিপ করে কাটা ক্যান্ড বেবিকর্ন 3টি। আপনারা ফ্রেশ বেবিকর্ন ব্যবহার করলে প্রথমে গাজরের সাথে রান্নায় অ্যাড করে নেবেন। একই সাথে দিয়ে দিব স্ট্রিপ করে কাটা হলুদ এবং সবুজ ক্যাপসিকাম 1 কাপ। আপনারা যে কোনো রঙের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। এবার ঠিক 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেওয়ার পর আমরা অ্যাড করব পেঁয়াজ 1/2 কাপ। পেঁয়াজগুলো আমরা কিউব করে কেটে পার্ট পার্ট করে খুলে নিয়েছি। এবার আমরা সবগুলো উপকরণ আরো 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টার ফ্রাই করা ভেজিটেবলগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আমরা ভেজিটেবলগুলো একটি পাত্রে তুলে নিব।
এবার আমরা চলে যাব আমাদের ম্যারিনেট করা চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার প্রসেসে, যার জন্য আমরা একই রান্নার হাঁড়িতে অ্যাড করব হাফ কাপ তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে আমরা একে একে আমাদের ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো তেলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন একটির সাথে আরেকটি লেগে না যায়, এবং চুলার আঁচ রাখবো মিডিয়াম টু হাই হিটে। চিকেনগুলো ভাজার সময় আমরা কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব যেন চিকেনগুলো দুপাশেই সমানভাবে কালার আসে। যেহেতু মাংসগুলো আমরা পাতলা স্ট্রিপ করে কেটে নিয়েছি, তাই খুব অল্প সময়ে চিকেনগুলো ভেজে নিতে হবে। এতে করে চিকেনগুলো বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে জুসি হবে। যখন দেখবো আমাদের চিকেনগুলো ঠিক এমনটা কালার হয়ে এসেছে, তখনই আমরা খুব ভালো করে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিব। এবার আমরা ঠিক একইভাবে আমাদের অবশিষ্ট চিকেনগুলো ভেজে নিব। এবার আমরা চলে যাব আমাদের রান্নার শেষ পর্যায়ে, যেখানে আমরা তৈরি করে ফেলবো অত্যন্ত লোভনীয় চিকেন সিজলিং, যার জন্য একটি রান্নার হাঁড়িতে দিব আমাদের ভেজে নেওয়া চিকেনের তেল 3 টেবিল চামচ। তেল কিছুটা গরম হয়ে আসলেই আমরা এতে দিয়ে দিব রসুন কুচি 1 চা চামচ এবং আদা কুচি হাফ চা চামচ। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এর মাঝে আমরা অ্যাড করে নিব কাঁচামরিচ 3 থেকে 4টি। এবার আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আদা এবং রসুন কুচিতে কালার চেঞ্জ হয়ে আসার আগেই আমরা অ্যাড করে নিব আমাদের তৈরি করে নেওয়া সসে সবটুকু। তার সাথে অ্যাড করে নিব স্বাদ অনুযায়ী লবণ। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে আমরা সসটুকু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এতে করে সবগুলো উপকরণের মধ্যে একটি ব্যালেন্স তৈরি হবে। প্রায় 40 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর আমরা এতে দিয়ে দিব আমাদের ফ্রাই করে নেওয়া চিকেনগুলো। এবার নেড়ে চেড়ে চিকেনগুলো সসের সাথে ভালো করে কোট করে নিব। এবার আমরা অ্যাড করে নিব আমাদের সটে করা ভেজিটেবলগুলো। এবার আমরা আবারও নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাড করা প্রত্যেকটি উপকরণ কি সুন্দরভাবে সসের সাথে কোট হয়ে গেছে এবং রান্নায় বাড়তি কোনো সস নেই। এতে করে আমাদের সিজলিং এ থাকা চিকেন, বাদাম এবং ভেজিটেবলগুলোর ক্রাঞ্চি ভাবটা ধরে রাখবে। রান্নার একদম শেষ পর্যায়ে আমরা প্রথমে তৈরি করে নেওয়া স্লারি ভালোভাবে মিক্স করে রান্নায় দিয়ে দিব। স্লারি অ্যাড করার সাথে সাথেই সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এবার ঠিক 20 থেকে 30 সেকেন্ড নেড়ে চেড়ে সবশেষে দিয়ে দিব পেঁয়াজ পাতা 2 টেবিল চামচ। একটু নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন সিজলিং এর কালারটা কি অসাধারণ এবং লোভনীয় দেখাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, এই রান্নায় আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো ভেজিটেবল ব্যবহার করতে পারবেন। এবার আমরা চলে যাব চিকেন সিজলিং পরিবেশনের ধাপে, যার জন্য প্রথমেই একটি সিজলিং ট্রে খুব ভালোভাবে গরম করে নিব। এরপর এতে এক এক করে 3 থেকে 4টি বাটার কিউব দিয়ে দিব। এতে করে মেল্টেড বাটারে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবার দিয়ে দিব কিউব করে কাটা পেঁয়াজ 1/4 কাপ। এতে করে চিকেন সিজলিং ট্রেতে দেওয়ার পর নিচে লেগে পুড়ে যাবে না। এরপর দিয়ে দিব আমাদের তৈরি করে নেওয়া চিকেন সিজলিং। সবশেষে অ্যাড করব আরো 1 টেবিল চামচ মেল্টেড বাটার। তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত লোভনীয় এবং রেস্টুরেন্টকে হার মানানো চিকেন সিজলিং, যা বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলা সম্ভব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।